না, তুমি তোমার পরিচয় বলো, কে তুমি? ভালো করে নজর করে চাইয়া দেখেন, আমি কিন্তু ওই সন্তান। জুলাইখা যখন আপনার উপরে জিনার তহমত লাগাইছে, মিশরের রানী আপনার বিপক্ষে আদালতে মামলা করেছে, আর আপনি হইছেন আসামি। গোটা মিশরের ভেতরে আপনার পক্ষে কথা বলার কেউ নাই, কারোর হিম্মত নাই জুলাইখার বিপক্ষে যে আপনার পক্ষ নিবে। সেদিন আমি জুলাইখার কোলে ওই ঘরের ছোট একটা বাচ্চা ছিলাম। আল্লাহ তাআলা আমি বাচ্চার জবান খুলে দিয়েছি। সেদিন যে জামা ছিঁড়ার কাহিনী তো আমি বলছি, আমার জবান খুলেছিল তো আমি আপনার পবিত্রতার গাওয়াহ দিয়েছিলাম। আমি ত্রাণ নেই দুইটা, এই কারণে একবার নেই মিশরের নাগরিক হিসেবে, আর আরেকবার নেই খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী হিসেবে। আমি আপনার পবিত্রতার সাক্ষী দাতা সন্তান। আপনি খাদ্যমন্ত্রীর কাছ থেকে কেউ কোনো করোনা না পাইলো আমি পাই, আমার একটা হক আছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দুর্বল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের চোখের পানি তখন গড়ায় গড়ায় পড়া শুরু হয়েছে। ওই দিনের কঠিন মুসিবতের কথা ওনার স্মরণ হয়ে গেছে, যখন জুলাইখা অন্দর মহলে আটকায় তাকে কয় হাইতা। আর এদিক দিয়ে আজিজ মিসরের দরজায় খাড়া, হিসাব দিবার হয়। আজিজ মিসরের কাছে কথা বলার জবান ইউসুফের নাই। সেই দিনের মুসিবতটা চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া মায়া হাজার গুণ বেড়ে গেছে। পয়গম্বর ইউসুফ সাথে সাথে মন্ত্রী পরিষদের লোকদেরকে বললেন, এই মন্ত্রী পরিষদের লোকেরা, মিশরের সব মানুষরে এক টিকিটে একবার করে ত্রাণ দিবা, কিন্তু আমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দাতা এই সন্তানটাকে এক টিকিটে শুধু একবার না, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় আমার দরজায় যতবার ও দাঁড়াবে ততবার ওরে ভরা হাত দিবা, খালি হাত কখনো ফেরত দিবেন না। কারণ আমার পবিত্রতার গাওয়াহদাতা হিসেবে এই সম্মান আমার পক্ষ থেকে তার জন্য দেওয়া হলো। কারি তৈয়ব বলে, নবী ইউসুফের পবিত্রতা বর্ণনা করলে যদি এক টিকিটে বারবার ত্রাণ পাওয়া যায়, তাহলে কোনো কালমাওয়ালা একটা কালিমা দিয়া একটা জান্নাতের মালিক হইয়াও যদি আল্লাহর পবিত্রতা বর্ণনাকারী হয়ে যায়, তা আল্লাহ তাআলা তো ইউসুফ নবীর চাইতে হাজার গুণ বেশি মায়া দিয়ে বান্দারে পালে। আল্লাহ তাআলা আল্লাহরে বান্দাকে, এই এক কালমাওয়ালাকে এক জান্নাত না, এই কালেমাওয়ালা যদি আল্লাহর কাছে বারবার জান্নাত চায় আর দোজখীদেরকে জান্নাতে ঢুকায়, তো আসমানের মালিক আল্লাহ তার পবিত্রতা বর্ণনাকারীকে নিরাশ করে ফেরত দিবে না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়বকে আগে চিনেন? কারণ একজন জান্নাতি মানুষ চিনলে লাভ আছে। ওই যে একজন জান্নাতীর সাথে বিনা হিসাব ৭০,০০০ আল্লাহর জান্নাতে যাবে। বিনা হিসাব যে আল্লাহর জান্নাতে যাবে, তার সাথে একটা উম্মত জান্নাতে চলে যাবে। কারণ ভিআইপি তো, তার কোনো চেক নাই, তার কোনো জিজ্ঞাসা নাই, ইমিগ্রেশনে কোনো জায়জামেলা নাই। মিজানপুর সিরাত সব আসানির সাথে পার, আর বলবে খালি যা লগে যারা আসুস তারা খালি ঢুকে পড়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এ ভারতবর্ষের একজন জান্নাতি মানুষের নাম, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর মুহতামিম প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। কত বছর?
অর্ধ শত এর অধিক সময়কাল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মোহতামিম ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এমন মাদ্রাসা যেই মাদ্রাসার বাবুরচি ও সাহেবে নিসবত বুজুর্গ ছিল। দারোয়ান থেকে শুরু করে, এটার দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত যা ছিল সব ওলিয়ে কামেল ছিল। কারণ এইটার দারোয়ানগিরি অনেক সময় কাসেম নানতুবি নিজেও করছে, অদল বদল করে। কখনো দারোয়ান, কখনো শিক্ষক, কখনো বাবুরচি, কখনো শিক্ষক, এমনকি কুলিগিরি করত। তো কাসেম নানতুবি নিজে কুলিগিরি করত। রেল স্টেশনে যায় চেহারা ঢাকা চোখ দুইটা বাইর করে দাঁড়ায় থাকত। দারুল উলুম দেওবন্দে পড়তে আসা ছাত্র যারা ট্রেন স্টেশনে নামতো, তো করে বলতো, এত বড় বোঝা নিতে পারবা না, দাও আমি কুলি, আমি নিয়ে দিই। আর আমার টাকা নাই। আরে না, আমার বাড়ি ওই দিকেই, তুমি যেদিকে যাইবা আমি ওই দিকেই যাবো, টাকা লাগবে না, মনে চাইলে দিও, না মনে চাইলে নাই। সফর মুসাফির অবস্থায় সফর করলে শরীর ক্লান্ত থাকে না, উঠাই দিত। কাসেম নানতুবি দীর্ঘদিন এরকম হয়েছে যে রাতের অন্ধকারে ছাত্রদের বেডিং বোঝা বহন করে মাদ্রাসায় গেটে আইনা নামায়া দিত। ছেলেরা টাকা দিতে চাইলে বলতো, তোমরা নবীর মেহমান, তোমাদের বোঝাটা একটু বইলাম, আজকের বিলটা নাই নিলাম, আল্লাহর কাছ থেকে নিয়ে নিলাম। ছাত্রও চিন্ত না ওনারে, পরিচয় গোপন করে চলে যেত। একদিনের ঘটনা তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পরিচিত এক ছাত্র, যে ছাত্র উস্তাদরে চেনে, মুখ টুক ঢাকা এমন একজনের বোঝা মাথায় লয়ে লইছে। মাথায় বোঝা লইয়া কুলি যখন হাইটা যায়, ছাত্র কাসেম নানতুবির জুতার দিকে বারবার নজর করে তাকাইতেছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, যিনি হুজ্জাতুল ইসলাম, তিনি মুমিন হওয়াটা ইসলামের সত্যতার দলিল। এত বড় আলেম ছিলেন কাসেম নানতুবি, যাকে আল্লাহর রাসূল লাঠি দিয়া দাগায়া মাদ্রাসা ড্রয়িং করে দিয়ে বলছে, এই জায়গায় হাদিস পড়াইবা, এই জায়গায় তাফসীর পড়াইবা, এই জায়গায় রান্না করবা, এই যে আমি ড্রয়িং আইকে দিয়ে গেলাম, এই জায়গায় কুয়া হবে, এখান থেকে পানি পান হবে। স্বপ্ন থেকে ঘুম ভাঙ্গা দেখে যে ওখানে কুয়ার পানি উথলায় উঠতেছে। এই সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কুলি হইয়া ছাত্রের বোঝা মাথায় লইয়া হাঁটতেছে। ছাত্র বারবার বারবার জুতার দিকে তাকাইতেছে, জুতার দিকে তাকায়, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা পরিচিত পরিচিত লাগে। চিন্তা ফলাইছে, এটা তো হুজ্জাতুল ইসলামের পায়ের জুতা লাগে। অন্ধকারের ভেতরে চেহারা ঢাকা, চিনা এবার সরাসরি তো উস্তাদ জীবনের ডাক দিতে পারে না, যদি শরম পায়। ছাত্র বুদ্ধিমান ছাত্র কাঁদতেছে আর বলতেছে, এই বুড়া কুলিওয়ালা, আমার বোঝা বহন করে তুমি মাদ্রাসার গেট পর্যন্ত আসলে, টাকা লাগবে না বলে চলে যাইতেছ, তাই তোমার পায়ের জুতাটা ওইটা খুলে দিয়ে যাও, কারণ তোমার ওই জুতা দেখা মনে হয় এটা তোমার জুতা না, এটা আমার উস্তাদের জুতা। ওইটা হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবির জুতা তোমার পায়ে দেখা যাইতেছে, আমার উস্তাদের জুতাটা নিস না, জুতাটা দিয়ে যা। জুতার ভেতরে যায় হাত লাগাইছে। তিনি বলতেছে, জুতা আমার, আমার জুতা নেও কেন? এই জুতা যদি আপনারই হয় তাহলে আপনি আমার উস্তাদ না চিনা, আপনার বোঝা মাথায় দিছি
আমার নিজের বোঝা আপনার মাথায়, তাই পাও ধরছি, মাপ চাই, মাফ করে দেন আমারে। এইরকম বুজুর্গ বুজুর্গ লোক দিয়া যে মাদ্রাসাটা চলতো, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ, যেটা কওমি মাদ্রাসার 1 নম্বর মাদ্রাসা, পয়লা মাদ্রাসা, পৃথিবীর ইতিহাসে প্রথম কওমি মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দের 50-55 বছর যিনি মুহতামিমের জিম্মাদারি পালন করেছেন, তিনি হলেন কারি তৈয়ব শেখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলে, এই আল্লাহর নামটা যখন লস তখন মহব্বত লয়ে লস, কারণ হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবি না। তবে তোর মুখের একটা তসবিহও যদি আল্লাহর কাছে কবুল হয়, হইতে পারে এর বদলায় বলবে যা, বিনা হিসাব জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলবে যা, এটার বদলায় বিনা হিসাব জান্নাত দিলাম। তুই যা আমার পবিত্রতা কইছ সুবহানাল্লাহ। যা, আমি বলতেছি তুইও পবিত্র, আমি যেহেতু পবিত্র তুইও পবিত্র, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, চলে যা জান্নাতে জাগা। এইরকম সহজ সহজ আদাল আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রকাশ করেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জিন্দেগীর একটা তাসবিহ যদি কবুল হয়, এর বদলায় আল্লাহ শুধু জান্নাত দিবে তা না, বান্দা যদি একাধিক জান্নাত চায়, আল্লাহ একাধিক জান্নাত দিবে। যা চাবে আল্লাহ তাই দিবি। দৃষ্টান্ত হিসাবে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইউসুফ পয়গম্বরের ঘটনাকে দলিল হিসাবে সামনে আনছেন। এই যে দেখো, ইউসুফ পয়গম্বর যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইলেন আর দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, উনি আইন করলেন সবাইকে এক টিকিটে একবার করে মাসে ত্রাণ দিবেন। কিন্তু এর ভিতরে একজন 2 নম্বর লোক পাওয়া গেল যে এক টিকিটে একবার ত্রাণ নেয় না, 2 বার করে ত্রাণ উঠায়। ধরা হয়ে গেছে সেখে, সবাই একবার করে নেয়, কিন্তু মিশরে একটা লোক পাওয়া গেছে যে মাসে এক টিকিটে ত্রাণ নেয় কয়বার? সবাই নেয় কয়বার? মাসে একবার। হে নেয় কয়বার? 2 বার। ধরা খাইছে। জিলাপি টিলাপি যখন বিতরণ হয় না মাহফিলে, মিলাদে, কিছু লোক আছে নিয়ে আবার এমনি করে আবার আর যদি কোনো মাহফিলে তোবারক থাকে, মাস্ট মারামারি, 2-3 বার না নিলে যেন হালাল হয় না, এই ধরনের কিছু পাবলিক থাকে, আছে না? রিলিফ বিতরণ করবেন তো দেখবেন যে নিচে হে আবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। মানুষের তবিয়ত এরকম মানুষ হয়। এই মিশরে একটা ধরা খাইছে যেটা এক টিকিটে 2 বার নেয়। ধরা খাইছি পরে সবাই মিলে ধরছে, আই কিরে সবাই নেয় একবার, তুই নাও 2 বার। দুর্ভিক্ষ চলে, জানোস না? ফাইজলামি করো। দুর্ভিক্ষের আমলে 2 নাম্বারই করো তুমি। চোরের মার দেখবেন গলা বড় থাকে, আওয়াজ বড় থাকে। এই লোক নেয় এক টিকিটে 2 বার, কিন্তু আওয়াজ আবার বড়, চিৎকার করে বলতেছে, মিশরের সবাই নেবে একবার, আমি 2 বার নেওয়ার অধিকার আছে আমার, এজন্যই তো নেই। এমনি নেই নাকি? তামাশা মনে করো আমার 2 বার নেওয়ার মতো অধিকার আছে, সেজন্য নেই, কারণ আমি খাদ্যমন্ত্রীর খাস লোক। মন্ত্রীর পরিচয় যদি দেয় তাহলে কিন্তু থানা মানা সব সোজা হয়ে যায়, ঠিক না? আদালত সোজা হয়ে যায়। কয় এমপি সাহেবের খাস লোক, শ্বশুর বাড়ির বাই লাগে, এটা ছাইরা দে। এমপির খাস লোক, হে কয় আমি ইউসুফ নবীর খাস লোক। তাইলে ইউসুফ নবীর কেমন খাস লোক? কয় তার তোমার কাছে বলবো কি লাভ আছে? তাহলে কিন্তু ধরে লয়ে যাবো। ধৈরা নিয়ে গেছে পয়গম্বর ইউসুফের কাছে, যা বলে
ও পয়গম্বর, এনাকে আপনার খাস লোক চিনেননি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকে তাকাইলেই এই ছেলেটা মুস্কি হাসি দিছে, হাসি দিয়ে কয়, এখন তো চিনবেন না, এমনি সানকে ভালো করে দেখেন, চেনা যায়নি। দেখেন, যারা কিছু উপকার করে তাদের ভিতরে কিন্তু এই বার্তা থাকে। হেরা কয় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেউ ছিল না যখন, তখন তো আমি ঠিকই ছিলাম, এখন অনেক হয়েছে তো, আর এখন আমার ছিল না। না, আমার একজনে একদিন দাতা নেমে কয়, যারে দিয়া চক্ষু দান তারেই করো অপমান। আমার কইতেছে, আমি বুঝা সারি নেই যে কি লেগে আমার এই কথা কইতেছে। ধাঁধানি মারছে, যারে দিয়া চক্ষু দান তারেই করো অপমান। ভাই আপনার কি অপমান করলাম? সবাই আল্লাহকে মুসাফা করো, মিষ্টি মিষ্টি কথা কো, আমার সাথে কথা কইতে পারো না? চিনো না কে? কি হয়েছে কাকা? কেন, জীবনের পয়লা যে টাঙ্গাইলে দাওয়াত দেনি ছিলাম, আমি সেই ফজলু মুন্সি দেখে চেনা যায় না আমারে, তখন তোমারে চিনতো কে? আমারে এখন তো কত লোকেই চিনে তোমারে, কিন্তু যখন তুমি খালি সেফুল্লাহকে কেউ চিনতো না, এ ফজলু মুন্সি আমি। যারে দিয়া চোখ দান তারই করো অপমান। না, জীবনের প্রথম সময়ের বয়ান না, আমি দাওয়াত দিয়ে নিছিলাম, হাদিয়া দিছিলাম 150 টাকা, মনে নাই? ওই সময় হাদিয়া ছিল 1000 টাকা, 150। কেউ যদি কোনো উপকার করে তো সেটাকে বললে মজা পায়, এর ভিতরে একটা লজ্জত আছে, তবে নেক নষ্ট হয়, এ কারণে এরকম খোঁটা দেওয়া নিষেধ আছে। এই লোক বলে, আজকে চিনবেন না তো ভালো করে চায়া দেখেন চিনা যায় কিনা। না, তুমি তোমার পরিচয় বলো, কে তুমি? ভালো করে নজর করে চায়া দেখেন, আমি কিন্তু ওই সন্তান। জুলাইখা যখন আপনার উপরে জিনার তহমত লাগাইছে, মিশরের রানী আপনার বিপক্ষে আদালতে মামলা করেছে, আর আপনি হইছেন আসামি। গোটা মিশরের ভেতরে আপনার পক্ষে কথা বলার কেউ নাই, কারোর হিম্মত নাই জুলাইখার বিপক্ষে যে আপনার পক্ষ নিবে। সেদিন আমি জুলাইখার কোলে ওই ঘরের ছোট একটা বাচ্চা ছিলাম। আল্লাহ তাআলা আমি বাচ্চার জবান খুলে দিয়েছিল। সেদিন যে জামা ছিঁড়ার কাহিনী তো আমি বলছি, আমার জবান খুলেছিল তো আমি আপনার পবিত্রতার গাওয়াহ দিয়েছিলাম। আমি ত্রাণ নেই দুইটা, এই কারণে একবার নেই মিশরের নাগরিক হিসেবে, আর আরেকবার নেই খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী হিসেবে। আমি আপনার পবিত্রতার সাক্ষী দাতা সন্তান। আপনি খাদ্যমন্ত্রীর কাছ থেকে কেউ কোনো করোনা না পাইলেও আমি পাই, আমার একটা হক আছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দুর্বল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের চোখের পানি তখন গড়ায় গড়ায় পড়া শুরু হয়েছে। ওই দিনের কঠিন মুসিবতের কথা ওনার স্মরণ হয়ে গেছে, যখন জুলাইখা অন্দর মহলে আটকায় তাকে কয় হাইতা। আর এদিক দিয়ে আজিজ মিসরের দরজায় খাড়া, হিসাব দিবার হয়। আজিজ মিসরের কাছে কথা বলার জবান ইউসুফের নাই। সেই দিনের মুসিবতটা চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া মায়া 1000 গুণ বেড়ে গেছে। পয়গম্বর ইউসুফ সাথে সাথে মন্ত্রী পরিষদের লোকদেরকে বললেন, এই মন্ত্রী পরিষদের লোকেরা, মিশরের সব মানুষরে এক টিকিটে একবার করে ত্রাণ দিবা, কিন্তু আমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দাতা এই সন্তানটাকে এক টিকিটে শুধু একবার না, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় আমার দরজায় যতবার ও দাঁড়াবে ততবার ওরে
ভরা হাত দিবা, খালি হাত কখনো ফেরত দিবা না। কারণ আমার পবিত্রতার গাওয়াহদাতা হিসেবে এই সম্মান আমার পক্ষ থেকে তার জন্য দেওয়া হলো। কারি তৈয়ব বলে, নবী ইউসুফের পবিত্রতা বর্ণনা করলে যদি এক টিকিটে বারবার ত্রাণ পাওয়া যায়, তাহলে কোনো কালমাওয়ালা একটা কালিমা দিয়া একটা জান্নাতের মালিক হইয়াও যদি আল্লাহর পবিত্রতা বর্ণনাকারী হয়ে যায়, তা আল্লাহ তাআলা তো ইউসুফ নবীর চাইতে 1000 গুণ বেশি মায়া দিয়ে বান্দারে পালে। আল্লাহ তাআলা আল্লাহরে বান্দাকে এই এক কালমাওয়ালাকে এক জান্নাত না, এই কালেমাওয়ালা যদি আল্লাহর কাছে বারবার জান্নাত চায় আর দোজখীদেরকে জান্নাতে ঢুকায়, তো আসমানের মালিক আল্লাহ তার পবিত্রতা বর্ণনাকারীকে নিরাশ করে ফেরত দিবে না। এটা আল্লাহ তাআলার বিশেষ আদল, বিশেষ ইনসাফ আল্লাহ তাআলা দেখাইতে থাকবে। কিন্তু এটা তো ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। ওই নসিব কি আপনার আর আমার কপাল হবে খোদা জানে। কিন্তু যদি মেহনত করা যায়, তাহলে এই উসিলার পাশাপাশি আরো কিছু দরওয়াজা আছে, যে কৌশলে কৌশলে বিনা হিসাব এই দরজা দিয়েও এই দলের সাথেও মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে। বিনা হিসাব যাদের লগে মানুষ জান্নাতে যাবে, বিনা হিসাব জান্নাতি যারা যারা, 4 প্রকারের মানুষ হলো বিনা হিসাব জান্নাত। আর 4 প্রকারের সন্তান পিতা মাতারে বিনা হিসাব জান্নাতে নেবে। 4 প্রকার মানুষ বিনা হিসাব জান্নাত। আর আপনাদের আমাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানদের ভেতরে 4 প্রকারের সন্তান মা বাবাকে বিনা হিসাব জান্নাতে নেবে। এই কার কার ছেলে মেয়ে আছে হাত তোলেন তো, সন্তান আদি আছে কার কার? দেখছেন না, বেশিরভাগই সন্তান হলা। আবিয়া তো মানুষ কমাইছে আজকে। যারা এখনো সন্তান হয় নাই, বিয়ে শাদী খরচ নাই, তাড়াতাড়ি নওয়াইতু আনিলাল বিয়া, বিয়ার দিকে যা তাড়াতাড়ি নিয়ত করে। কারণ হইল ঔরসের সন্তান মানুষের বিনা হিসাব জান্নাতের কারণ। তবে সব সন্তান না, চান্দাবাজ সন্তান না, নাস্তিকের পিছে ঘুরে ওই সন্তান না, বাটপার চোর বদমাশ না, ভালো সন্তান হইতে মা বাবারে বিনা হিসাব জান্নাতে যাবে। কয় প্রকার? 4 প্রকারের বিনা হিসাব মানুষ, আর 4টা বিনা হিসাব জান্নাতে পিতা মাতারে নেওয়ার যোগ্যতা অর্জনকারী 4টা সন্তানের কথা ভালো করে ইয়াদ করে যান। আর আল্লাহর কাছে 4 প্রকারের ঢোকার নিয়ত করেন, নিজের ঔরসে এই 4 প্রকারের কমাস কম একটা সন্তান কামনা করেন, তাতেও সহজে বিনা হিসাব জান্নাতে যাইতেন পারেন। বিনা হিসাব আল্লাহর জান্নাতি যারা যাবে 4 প্রকারের মুনাম আলাই বান্দা যারা 4 প্রকার, এই 4 প্রকারের 1 নাম্বার বিনা হিসাব জান্নাতি প্রকার হলো নবীগণ। তবে নবী হওয়ার সুযোগ নাই। নবীর নির্বাচনটা এটা মানুষে করে না, নবীর নির্বাচনকারী কে? জোরে আওয়াজ করে বলেন। নবী দাবি করে হওয়া যায় না, নবী বানায় কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। নবী বানায় কে? আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যারা নবী হয়েছে তাদের নবী বানাইছে কে? কাদ্দানি হলো নবী। নবী হওয়ার লেগে দাঁড়াইছে, নিজের থেকে নিজে নবী হইতে দাঁড়াইছে। পৃথিবীতে যত নবী আসছে তাদের কে নবী বানাইছে? আর কাদিয়ানি নিজেরে নবী বানাইতে দাঁড়াইছে। নবী দাবি করে হওয়ার কোনো প্রশ্নই, নবী নিজে হন যায় না, নবী বানায় কে?
আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, নবী বানায় কি? নবী বানায় তো আল্লাহ। চেয়ারম্যানিতে খারান যায়, এমপিগিরিতে খারান যায়, মন্ত্রীগিরিতে খারান যায়, নবীগিরিতে ভালো করে এখন, ভালো করে এখন মুখস্থ করেন জিনিস। চেয়ারম্যানিতে, এমপিগিরিতে যদিও জামানত চলে যায়, বাজেয়াপ্ত হয়, তারপরও দাঁড়ান যায়। মন্ত্রী হওয়ার অ্যাপ্লিকেশন করা যায়, প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়ান যায়, পয়গম্বরী নির্বাচনে হারান যায় না বেটা। পয়গম্বর নির্বাচনকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর নির্বাচন করেন। আশ্চর্য একটা জিনিস শিখেন, এই যে মাসালাগুলা শিখাইতেছি, এই যে যেগুলো শিখাইতেছি, এগুলা আল্লাহ দিলে মোল্লারাই শিখাইব, আর কেউ তোমাকে শিখাইব না, মৌলবীরা শিখাইব। আর এই মাসআলাগুলা যদি না জানো তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মাসআলাগুলো জানলে ঈমান টিকা যায়। কারণ এখনকার মুসলমানেরা মাসআলা খুব বেশি জানে না। হ্যাঁ, মাসআলা জানে খুব। এখনকার মুসলমানরা আন্দাজি মুসলমান বেশি, মাসালা জানেন না মুসলমান কম। মাসালা যে হে জানে না, বুঝে না, এইটাও বুঝে না যে আমি বুঝি না, এইরকম মুসলমান বেশি। হে যে বুঝে না এটাও বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। এই প্রকারের মূর্খকে বলা হয় জাহেলে মুরাক্কাব। মুখস্থ করেন আরবি কয়টা শব্দ, ইংলিশ তো খুব মুখস্থ করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুখস্থ করেন, ওয়েলকাম মুখস্থ করেন, তো কিছু আরবি শব্দ মুখস্থ করেন। জাহেলে মুরাক্কাব, জাহেলে জাহেলে মুরাক্কাব হলো হে যে জাহেল, হে নিজেও জানে না যে হে জাহেল। এই মূর্খ নিজেও জানে না যে মূর্খ। জাহেলে মুরাক্কাব বা মূর্খ, বড় মূর্খের একটা গল্প আধা মিনিটে শুনে। এক লোক বউ দেখতে গেছে, বিয়া করবো, বউরে জিগাইছে, এই ফজরের নামাজ কয় রাকাত? বউ হলো এক মূর্খ, হে হঠাৎ উত্তর দেওয়ার জন্য রাকাত নিজেই বানায় আলাইছে, কয় 8 রাকাত। পাশেই দাদি আছে, শুনতেছে, সর্বনাশ করতে তো, ফজরের নামাজ 8 রাকাত কইছে। দাদি তো খালি পর্দা বাইর করে 8 রাকাত না, 8 রাকাত না, 4 রাকাত, 4 রাকাত। এইটারে কয় জাহেলে মুরাক্কাব। হে কয় কি জানেন? বুড়ি আর কই তাই মানে না, আর তোমার 4 মানবো? এটারে কি কয়? আর বলতেছি আর এটা মানে না, তুমি কও 4, ওইটা মানবো? এটাকে বলে জাহেলে মুরাক্কাব। এখনকার মানুষের মাসাইলের জ্ঞান কম। এই ইশক আলাদা আর মাসআলা আলাদা। ইশক ভিন্ন জিনিস আর মাসআলা ভিন্ন জিনিস। শুধু ইশকিরি করতে গেলে ইবাদত নষ্ট হয়ে যায়। যেমন আমার এক বন্ধুর নানা মারা গেছে। হে কয় কি জানেন? কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। হেই মিয়া এটা কি কইলেন? আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, ইন্নালিল্লাহ নানা মারা গেছে কোন? ও উল্টা কয় আলাইছি খুশিতে। আরে মানুষ মরার আবার খুশি কি? আরে মিয়া খুশি আছে, কইতে দিবেন তো, খুশি আছে তো। কি খুশি তাই শোনান, শুনালই আপনার খুশি। হাদিসের কিতাবের ঘটনা শুনেন একটা। এক হাদিসে আছে, এক লোকের উট হারায় গেছে, মরুভূমিতে যায় উট হারায় গেছে। উট হারায় গেছে তো পেরেশান হয়েছে না, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে হঠাৎ করে উট পাইছে। উট পাওয়ার পরে দিলটা খুশি হয়েছে না, খুশির চোটে কথা উল্টায়া গেছে। খুশির চোটে কয় কি? আল্লাহ আনতা আবদি আনা রাব্বুক, আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর রব। মানে খুশিতে উল্টা কইছে, মানে বলবো হইলো আনতা রব্বি আনা আব্দু, তুই আমার রব, আমি তোর বান্দা।
আমার উট দিবি না তো কার উট দিবি? আলহামদুলিল্লাহ দিছিস, ভালো হয়েছে, এই কথা বলবে। তা না বলে খুশিতে কয় কি, আনতা আবদি আনা রাব্বুক। উল্টা কইছে, খুশির চোখে উল্টাইছে। হে কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। কয় কি এটা আলহামদুলিল্লাহ নানা মারা গেছে? কাইবি ভাই, আমার নানা 35 বছর মেহনত করছি, তওবা করাইতে পারছি না একটা জিনিস থেকে। 35 বছর পরে তওবা করে নানা মারা গেছে, এই খুশিতে কইছে আলহামদুলিল্লাহ মারা গেছে। কি করতো 35 বছর? কয় 35 বছর নিজের আবেগে একটা কাম আমার নানা করতো। আমার নানাকে কে বা কারা শিখাইছে? এই খালি নমাজি পড়ো না, আল্লাহর একটু আদরও কইরো। আল্লাহরে কেমনে আদর করবো? মুসা নবীর লগে একজনের দেখা হয়েছিল, হে আদর করে আল্লাহরে কেমনে? কয় আল্লাহ তোমারে যদি পাইতাম তাহলে তোমার মাথায় তেল লাগাই দিতাম, তোমাকে যদি পাইতাম তোমার হাত পার আঙ্গুল গুলা টাইনা দিতাম। আবেগে পড়ে এগুলো বলতেছে। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শরীয়তের উপরে আছে, ধমকি দিয়ে কয় আবেগগিরি করস, আল্লাহর বুঝি তোর মাথার মতো মাথা আছে যে তেল দিবি? লাইসা কামিসলিহি শাই, বান্দার কোনো কিছুর মতো আল্লাহর কোনো কিছু না। আল্লাহটা আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আমার হাতের মতো না। আল্লাহর চোখ আছে, আমার চোখের মতো আল্লাহর চোখ না। আল্লাহর কান আছে, আমার কানের মতো আল্লাহর কান না। আমার চোখ দুর্বল চোখ, এটা দিয়ে আন্ধারে দেখি না। আর আল্লাহর চোখ আমাবস্যার তিমির রাত্রিতে কালো পাথরের উপরে, কালো রজনীতে কালো একটা পিপিলিকা, কালো কালো ছোট ছোট পায়ে যে পাথরের পরে হাঁটে। আর সে আজিম থেকে আমার মালিক আল্লাহ অন্ধকার রজনীতে কালো পাথরের পরে কালো পায়ে কালো পিপিলিকা ছোট ছোট কালো কালো কদমে যে হাঁটে। আমার আল্লাহর চোখ, আল্লাহর কান এমন, তিনি বসির, তিনি সামিয়া, তিনি সামিউম বসির। আর সে আজিম থেকে তিনি তার চোখ দিয়া ও কালো পিপিলিকার কালো পাটাকেও সুস্পষ্ট দেখে। ছোট্ট পিপিলিকার পায়ের প্রতিটি আওয়াজ আমার আল্লাহর কানে পৌঁছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মালিকের এই শান, এত বড় শান যে মালিকের, সেই মালিকরে কয় কি, আল্লাহ তোমার মাথা থাকলে, মাথা পাইলে তেল দিয়ে দিতাম। মানে হে হের মাথার মতো আল্লাহর মাথা বানাই দিছে, দিছে একখান দম। আবেগ সব জায়গায়, আবেগ দিয়ে সব কাজ হয় না, আবেগ দিয়ে অনেক ইবাদত নষ্ট হয়। তো এই আমার বন্ধু মৌলানা আকরাম বলে কি, কয় না না যেটা কে যেন কি বলছে যে খালি নামাজ পড়ো না, আল্লাহরে আদর করো। তো আদর করবো কেমনে, কিভাবে আদর করবে? তো শিখাই দিছিল, যখন সেজদা দিবা তখন সেজদাটা তো আল্লাহর কদম আইছে তোমার মাথার কাছে, তখন আল্লাহর কদমে একটু আদর করো। খালি সুবহানা রাব্বিয়াল আলা পড়ো না, যায় নামাজে চুমা দিও, চুমা দিও, এটা শিখাইছে। মানে মানে কি সেজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাথা উঠানোর সময় আল্লাহরে একটা চুমা দিয়ে তারপরে মাথাটা উঠাইতেছে। এই যে চুমাটা দিছে এটা হলো একটা জাহেল মানুষের আবেগ। এই চুমা নবীর তরিকায় নাই। এই আবেগগুলোকে বলা হয় বেদাত। এই আবেগগুলোর নাম কি জোরে বলেন? আর মাসআলা মাফিক যেটা, ওইটার নাম হলো সুন্নাত। জোরে বলেন, ওইটার নাম কি? আর এরকম পাতাল্লা আবেগের নাম কি? এত সোজা করে কইতেছি, তারপর এরকম কুতাকুতি করে, এটার নাম কি? বিদআত। বিদআত, এটার নাম বিদআত। তার মানে হলো এই এক চুমা দিয়া পুরা 4 রাকাত নামাজ নষ্ট করে
একখান চুমা মেরে কিন্তু নামাজ কিন্তু শেষ। চুমা দিছে। মৌলানা আকরাম বলে, হায় রে, মেহনত করলাম 35টা বছর, কিন্তু জাহেলে মুরাক্কাবের দশা হয়েছে। আমি কই না না, চুমা দেন যাবে না, নামাজ শেষ। চুমা দিই তাই হয় না, আর তুমি চুমা সারা পড়তে কো। আল্লাহর সাথে খাতির করি, আল্লাহরে আদর করি, এটা আবার কম করুন কা বাড়ায় করুন। এটার ভয়ঙ্কর অবস্থা বোঝার জন্য বউ রে বউ 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 করে আদর না করে কেউ যদি মা কয়ে আদর করে একটু বাইরে যায় তাহলে কি হয়? বউ রে বেশি আদর করে মা বলে আম্মু কয়ে ডাক দিলে পরে, মা বলে ডাক দিলে এ বউয়ের দশা যা হয়। সুবহান রাব্বিয়াল আলার সাথে চুমা একটা মারলে পরে ঠিক তাই হয়, নামাজ বরবাদ হয়। এক চুমা দিয়ে তো নামাজ বরবাদ করেছি। 35 বছর পর্যন্ত বুঝাইছে, কিন্তু হে বেটির মতো 8 রাকাত তাই মানে না, আর তুমি কও 4 রাকাত। তবে 35 বছর পরে নানা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে মানে দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা নানার নাই। সেজদাও দিতে পারে না, দাঁড়াইতেও পারে না, মাথা নোয়াইতে পারে না, কোমর নষ্ট হয়ে গেছে। আমাকে ডাকাইছে, ডাকায় বলে, এই মৌলবি, ঘাড়ে কইরা নিয়ে নিয়ে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছি না তোরে? হ্যাঁ। তাহলে নামাজ শিখা। এখন তো তারা নামাজ পড়তে পারি না, বৈশাখ কেমনে পড়লে আল্লাহ নিব? নানা আমার লাইনে আইছে, তাড়াতাড়ি করে বৈশাখ নামাজ শিখাইছি। আমি নানারে বললাম, নানা আল্লাহর রাসূল বলেছে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও তাইলে বসে বসে নামাজ পড়বা, বসে বসে এমনে 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 পড়বা। কয় নানা আমার 1.5 বছর বসে নামাজ পড়ছে, দাঁড়ানোর ক্ষমতা নাই। 1.5 বছর পরে শেষ সময়ে নানা শুয়ে পড়ছে, এবার বইসা পড়ার যোগ্যতা নাই। আবার আমারে ডাকায় কয়, নাতি এলেম শিখাইছি তোরে, আমার একটু শুয়ে নামাজ পড়ার তরিকা শিখা। তা মাওলানা আকরাম বলেন, নানা কি শিখাইলাম? যদি বসেও নামাজ পড়তে অক্ষম হও তাহলে ফাসাল্লি ইমা আন, ইশারায় ইশারায় এমনি এমনি করে চোখের ইশারা দিয়ে দিয়ে নামাজ পড়ে আলাইবেন। নানা তখন কান্দে আর কয়, কত সুন্দর নামাজ পড়ছি, চুমাও দিছি, আর এখন চোখের ইশারা দেবে, এটা কি আল্লাহ নিবে? মাওলানা আকরাম বলে, নানা বহু কাল পর্যন্ত মাসআলা আপনারে শিখাইতে চেয়েছি, আলেমের নানা কিন্তু নিজের নাতির কাছ থেকে মশলা নেন নাই। অসুখ হওয়ার পরে যেই নামাজগুলা পড়ছেন, এই নামাজগুলা নবীর সুন্নত তরিকায় মাসাইল মতো আপনি পড়েছেন। এর আগে 35 বছর যা পড়েছেন তার ভেতরে বিদআত করেছেন। এই অসুস্থ বদনের নামাজগুলাই আমার মন বলে আপনার সুস্থ নামাজ, সুন্দর নামাজ, যার ভেতরে বেদাত নেই। আমার তো মন বলে চোখের ইশারা আপনি করতেছেন নবীর হাদিস মাফিক। অসুস্থ বদনে নামাজ পড়ার পুরস্কার হিসেবে আসমানের মালিক আল্লাহ সুজা দাঁড়ায়া ইবাদত করার, বন্দিগি করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। কেন দান করবে? না না, সুন্নত মানার কারণে দান করবে। আর 35 বছর যে সুমার বেদাত দিয়ে নামাজগুলা নষ্ট করছেন, ওগুলার খবর জানি না। এই কথা বলতে নানা আমার কান্না শুরু করেছে। কি অচল নামাজ পড়বো, এটা সচল হবে সুন্নতের কারণে? আর কত আবেগের নামাজ পড়ছি, বিদাতের কারণে নষ্ট হবে? না না, হয় না। আমার তওবা করাও। আমি হাত বাড়াইছি, আমার নানা আমার হাতে হাত দিয়ে তওবা করছে। কেন্দে কেন্দে আমার নানা তখন বলতেছিল, আল্লাহ তুমি যদি আমার আবার দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ দাও, আমি ওয়াদা করতেছি কোনো বিদআত আমি করব না। এই যে আমার নানা একটা খালিস তওবা করে মারা গেছে, খুশিতে আনন্দে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় আসছে। কারণ আল্লাহর ওয়াদা হলো, কোন বান্দা খালিস তওবা করলে আসমানের মালিক আল্লাহ তাআলা বান্দার গুনাহকেও তওবার কারণে হাসানাত দিয়া পাল্টায়া আমলনামায় উঠায়। আমার নানাই যে খালিস তওবা করলো, নানারে আল্লাহ মাফ করবে, যে এই খুশিতে আলহামদুলিল্লাহ কইছে। এই হলো একটা মাসালার দাম।
একটা মাসালা। আর আমাগর সন্তানদের হালত হলো নামাজ কয় রাকাত তাই জানি না।